রাজপথে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে শাহবাগ সড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। বৃহস্পতিবার সকালে অষ্টম দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিকের শিক্ষকরা। বেলা ১টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তারা। সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অন্তত ৪ জন আহত হয়েছেন। পুলিশ ১৫ জনকে আটক করেছে বলেও অভিযোগ তাদের। আমাদের অনেক লোক আহত হয়েছে, ঠিক আছে, অনেকে আটক হয়েছে। নিয়োগ বাতিল হলো, তারপরে কিন্তু আমরা রাজপথে এসেছি যখন এটা কোনো সুষ্ঠু আমরা সমাধান পাইনি। জলকামান ছুটছে, আমাদেরকে লাঠিচার্জ করছে। আমাদের ৪ জন বোন হসপিটাল ভর্তি আছে ঢাকা মেডিকেলে। ৩টার দিকে সড়ক থেকে সরে এসে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আমরা দাবি আদায়ের জন্য আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আর এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আগামী 2 দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। যেহেতু রবিবারে আমাদের রায় হওয়ার সম্ভাবনা আছে, রবিবারে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে গায়ে হাত দেওয়ার প্রতিবাদে আমরা গায়ে হাত তুলব। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। শিক্ষকদের উপর হামলার তদন্ত ও আটকদের বিনা শর্তে ছেড়ে দেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।